আসসালামু আলাইকুম, ওয়েলকাম অ্যাগেন্স অ্যানাদার নিউ ব্র্যান্ড ভিডিও। বেশ কিছু ভিডিওর মধ্যে আমি বাংলাদেশ থেকে কমেন্ট পাচ্ছি যে যারা কুয়েতে নতুন আসতে চায় তারা হচ্ছে অনেক ভিডিওর মধ্যে কমেন্ট করে থাকে আসলে তালাবাতের ভিসা কেমন এবং মাজরার ভিসা কেমন। তো মাজরার ভিসা সম্পর্কে আমি প্রথমে একটু আলোচনা করি। মাজরার ভিসা হচ্ছে কৃষিকাজের উপর ভিসাগুলো হয়। মাজরার ভিসা যদি আপনারা বাংলাদেশে কৃষিকাজ করে অভ্যস্ত থাকেন, তাহলে আপনারা চাইলে যদি ভিসার রেট কম হয় তাহলে সেক্ষেত্রে আপনারা আসতে পারেন। তবে একটা কথা আপনারা নোটিশ করে রাখবেন, সেটা হচ্ছে কুয়েতে কিন্তু গরমের দিনে কিন্তু তাপমাত্রা 50+ তাপমাত্রা থাকে এবং শীতের দিনে কিন্তু প্রচন্ড পরিমাণে শীত থাকে। সেটা আপনারা যদি গরম সহ্য করতে পারেন তাহলে কিন্তু আপনারা হচ্ছে মাজরার ভিসাতে আপনারা আসতে পারেন। আর যারা একবারে টোটালি বাংলাদেশে হচ্ছে কৃষি কাজ করেন নাই, মানে রোদ সহ্য করতে পারেন না, তাদের জন্য হচ্ছে খুব কষ্টকর হয়ে যাবে, সেটা হচ্ছে মাজরার ভিসা। তো তাহলে আপনারা যারা হচ্ছে দেখা যায় যে আপনারা স্টুডেন্ট, লেখাপড়া শেষ করছেন, আপনারা কুয়েতে আসতে চাচ্ছেন, সেটা এই মাজরার ভিসাতে আমি আপনাদের জন্য বলবো সেটা খুবই ডিফিকাল্ট। আপনারা অনেক কষ্ট করতে হবে, করতে হবে। সেটা হচ্ছে কারো পক্ষে সহনীয়টাও পসিবল হবে না। তো আর তালাবাতে আসতে চান, আমি মনে করি যে তালাবাতের ভিসাটা হচ্ছে 8-10টা ক্লিন কোম্পানি অথবা হচ্ছে প্রাইভেট আদার্স যে কোম্পানিগুলো, এগুলো কোম্পানির চেয়ে কিন্তু অনেক ভালো একটা কিন্তু সার্ভিস আপনারা দিতে পারবেন সেটা তালাবাত এসে। কারণ তালাবাত হচ্ছে একটা অনলাইন কোম্পানি। এই অনলাইন কোম্পানির আন্ডারে বেশ কিছু আপনার ডেলিভারি করার জন্য বেশ কিছু কোম্পানি এটার উপরে ডিপেন্ডেন্ট করে রাখছে। যেমন ওই কোম্পানিগুলোর থেকে আপনাকে ভিসা দিবে, সেই ভিসা অনুযায়ী আপনি আসবেন, আপনাকে নতুন একটা গাড়ি দিবে, আপনার লাইসেন্স বের করে দিবে এবং আপনাকে দিয়ে 9 ঘন্টা ডিউটি করাবে। 9 ঘন্টা ডিউটি করানোর পরে বেশ কিছু কোম্পানি মানে বেতনের ভিতরে একটু ডিফারেন্ট আছে। মানে আমার এক বন্ধু তার ভাতিজার জন্য একটা ভিসা বের করছে, সেটা হচ্ছে 9 ঘন্টা ডিউটি, 150 দিনের বেতন। আর যদি তাকে ওভার টাইম করায় তাহলে সেটার একটা ওভার টাইমের টাকাটাও কিন্তু ওই স্যালারির সাথে অ্যাড হবে। আর বাইকে যারা আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে বলবো, বাইকে যারা আসবেন তারা অবশ্যই এটা জেনে আসবেন যে কুয়েতে কিন্তু 50 ডিগ্রি তাপমাত্রার উপরে কিন্তু গরমের দিনে থাকে এবং শীতের দিনে প্রচন্ড পরিমাণে শীত থাকে। বাইকে যারা ডেলিভারি দিতে আসবেন, যারা হচ্ছে তালাবাতে, তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাবে। কারণ হচ্ছে যে এই প্রচন্ড রোদ্রের মধ্যে যারা হচ্ছে রোদ সহ্য করতে পারেন না, তারা হুট করে আসবেন কুয়েতে, আর আসিয়া দেখবেন প্রচন্ড পরিমাণে রোদ্রি, আপনি এই রোদ্রিটাও আপনি নিতে পারবেন না, তখন কিন্তু একটা ব্যাগা স্যাগার মধ্যে পড়ে যাব। তো আপনারা যদি কুয়েতে আসেন, আমি মনে করি 8-10টা কোম্পানি বা ক্লিন কোম্পানির চেয়ে তালাবাদ কোম্পানিটা 1000 গুণে বেটার। আর এখানে একটা অপশনও দিয়ে রাখে, তারা 3 বছরের কন্ট্রাক্টে আপনাকে আনবে, আনার পরে আপনি চাইলে 3 বছর পরে আপনি আদার্স কোনো কোম্পানির মধ্যে আপনি ট্রান্সফার হতে পারবেন। সেই হিসাবে আমি বলবো তালাবাদ বেস্ট। আপনারা তালাবাতে আসতে পারেন আপনাদের যদি ইচ্ছা হয়। আর যদি আরো জানার থাকে তাহলে আপনার অভিজ্ঞ ভাই ব্রাদার যারা আছে কুয়েতে অনেক পুরাতন, তাদের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন তালাবাতের ভিসা আসলে কেমন, তালাবাতের কাজ কেমন, বেতন কেমন, আর তারা কি হচ্ছে ট্রান্সফার দিবে নাকি, তাদের দিয়ে আপনি কোম্পানিতে কথা বলাতে পারেন। যাই হোক, এই তো ছিল আজকে আসলে তালাবাত এবং মাজরা সম্পর্কে আলোচনা আর কি। তো যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।